पूरे देश भर के विद्यार्थियों के साथ छलावा किया है। आखिर कब तक छात्रों के भविष्य के साथ इसी तरीके से खेला जाएगा, इस वक्त का सबसे बड़ा सवाल ये है। 23 जुलाई 2024 সালের দিনটা নার্সিং পরীক্ষার ইতিহাসের একটা কলঙ্কতম দিবস হিসেবে গণনা করা যেতে পারে, কারণ এই দিন প্রায় কয়েকশো স্টুডেন্ট মোবাইল নিয়ে পরে পরীক্ষার হলে এএনএম জিএনএম পরীক্ষা দিতে গিয়েছিল, যেটার বিষয়ে প্রচুর পত্রিকাতেও ছাপা হয়ে গিয়েছিল, এমনকি আমরাও তখন এই বিষয়ে অনেকটা আওয়াজ উঠিয়েছিলাম, রব উঠিয়েছিলাম, কিন্তু সেটা পুরোটাই ধামাচাপা পড়ে গিয়েছিল বিগত বছর। কারণ একটা স্টেট লেভেলের পরীক্ষা, আমাদের মতন ছোটোখাটো একটা দুটো চ্যানেলের কথাতে গভর্নমেন্ট লড়ে যাবে না। তো সেই জন্য এই যেই জিনিসটা আগের বছর হয়েছিল সেইটার জন্য এবছর কি এফেক্ট হচ্ছে সেইটার বিষয়ে তোমাদেরকে আগে একটু বলে দিই। প্রথমত, যারা হচ্ছে এই স্ক্যামটা করে পরে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে তারা যখন বিভিন্ন নার্সিং কলেজগুলোতে পড়তে গিয়েছে তার মধ্যে 50 থেকে 60% স্টুডেন্ট ফেল হচ্ছে বিভিন্ন প্রি টেস্টগুলোতে। এখনও পর্যন্ত ফাইনাল টেস্ট হয়নি, কিন্তু প্রি টেস্টগুলোতে প্রায় 50-60% ছেলেমেয়েরা ফেল করছে। তোমাদেরকে এগুলো অথেন্টিক ডেটা বলছি, আমি একদম পুরো কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে পরে কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলে পরে তোমাদেরকে ডেটাটা দিচ্ছি যে এই ঘটনাটা ঘটছে। 23 জুলাই 2023 সালে যেই ঘটনাটা ঘটেছিল সেটার সম্পর্কে একটু হালকা তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। 22 জুলাই রাত্রেবেলাতে মালদা, মুর্শিদাবাদ এই এরিয়াগুলোর, বিশেষ করে মালদার স্পেসিফিক্যালি বেশ কিছু এরিয়া স্টুডেন্টরা আগের দিন রাত্রেবেলাতেই, পরীক্ষার আগের দিন রাত্রেবেলাতেই পুরো কোশ্চেনটাকে পেয়ে গিয়েছিল। এরপর যারা সেকেন্ড দিন পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় দিনে, তখন দেখা যাচ্ছে যে তারা মোবাইল নিয়ে পরে পরীক্ষা দিতে যাচ্ছে। সেই বিষয়ে প্রমাণস্বরূপ আমরা বলতে পারি এখানে একটা পেপার থেকে বেরিয়েছিল যে নার্সিং প্রশিক্ষণের পরীক্ষায় টুগলি উদ্ধার 50টি মোবাইল, 50খানা মোবাইলকে উদ্ধার করা হয়েছিল বিগত বছর। এটা তো সব মোবাইলকে তো উদ্ধার করা পসিবল হয়নি, কিন্তু আমাদের যখন পরীক্ষা শেষ হয়েছিল তারপরে এত স্টুডেন্টদের কল এসেছিল যে তারা দেখছে যে তাদের পাশের বেঞ্চে একটা স্টুডেন্ট বসে বসে মোবাইল দেখে পরে উত্তর লিখছে। তা আবার ভালোভাবে শুনো, মোবাইলেও উত্তরগুলো পুরো চলে এসছে। সেট 1-এর 1-এর দাগের উত্তর 2, 2-এর দাগের উত্তর সি, 3-এর দাগের উত্তর ডি, 4-এর দাগের উত্তর বি, এরকমভাবে প্রতিটা কোশ্চেনের উত্তরগুলো চলে এসেছিল মোবাইলে। যার যেটা সেট পড়েছিল তার সেই উত্তরটা সেখানে চলে এসেছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন একটা স্টুডেন্ট বলছে স্যার ওখানে ওই ছেলেটা মোবাইল দেখে পরে লিখছে, ওই মেয়েটা মোবাইল দেখে পরে লিখছে, যে এক্সামিনার ওখানে গার্ড দিচ্ছিল সে কোনো কিছুই তোয়াক্কা করেনি। তার মানে এখান থেকে সম্পূর্ণভাবে প্রমাণিত হতে পারে যে আমাদের যে সেন্টারগুলোতে এই স্ক্যামটা হয়েছিল সেই সেন্টারটা সম্পূর্ণভাবে এই স্ক্যামে জড়িত। তার আগে বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এই মুহূর্তে দেখতে পাবে কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলগুলোতে এরকমভাবে বলছে 1 পেপার 5000 টাকা, 2টো পেপার 7000 টাকা তো তোমাকে দিয়ে দেবে। আমি একটা ভিডিওর ক্লিপ দেখাই, একটু দেখে নাও। এইটা হচ্ছে জেনপাস ইউজির একটা পেপার লিকের টেলিগ্রাম চ্যানেল, তাতেও 107 জন রয়েছে এখানে জয়েন আছে। তারা 107 জন এখনও ভাবে যে জেনপাস ইউজির হয়তো পেপার লিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে চ্যাটগুলো আমরা একটু দেখবো ভালোভাবে। দেখো এই চ্যাটের মধ্যে, এই চ্যাটটা হচ্ছে 8ই মে থেকে এই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। 8ই মের পরে কি চ্যাট শুরু হয়েছিল দেখো। প্রথমে বলা হয়েছিল যে পেপার 1টা দিয়ে দেওয়া হবে 2500 টাকায়, আর পেপার 2 দিয়ে দেওয়া হবে 4000 টাকাতে। তো পেমেন্ট মেথড কি গিফট কার্ড বা ক্রিপ্টোতে নেওয়া হবে। এরপর এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে 100টা স্লট হয়ে যাওয়ার পর যত দেখো কিছুজন আছে যারা মানে বোকার মতন নিয়েছে, এমনও আছে, আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। কিছুদিন পরে দেখো জুন মাসের 7 তারিখে, এটা হচ্ছে তোমার কবে ছিল, এইটা 8 তারিখের, মে মাসের 8 তারিখে, তারপরে জুন মাসের 7 তারিখে এটার প্রাইসটাকে দেখবে চলো করে দিল 5000 টাকা, 7000 টাকা, ঠিক আছে। তো এরপর নিচের দিকে তোমরা যদি এই গ্রুপটাতেই যাও, দেখো এরকমভাবে ও হচ্ছে ফেক কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে অনেকে পেমেন্ট করছে, অনেকেই পেমেন্ট করছে। তো অনেকের সঙ্গে এই স্ক্যামটা ঘটেছে। আমি তোমাদেরকে কিছু জনের চ্যাট দেখাই। এটা পুরো একটা সম্পূর্ণরূপে স্ক্যাম, মানুষকে ম্যানিপুলেট করার জন্য এইসব জিনিসগুলো এরা করে থাকছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এইখানে এই গ্রুপটাতেই ও নিজেই পাঠিয়েছে যে কিছু স্টুডেন্টের ও টাকা নিয়ে নিয়েছে, মেরে নিয়েছে, তার জন্যে ও হচ্ছে কিছুজন ওকে মেসেজ পাঠিয়েছে যে দেখো আমার টাকাটা দাও, আমার 5000 টাকা দাও। দেখো 5000 টাকা নিশ্চয়ই পেপার 1-এর জন্য পেমেন্ট করেছিল, ঠিক আছে। আর হচ্ছে সেই যার কাছে থেকে 5000 টাকা নিয়ে সে ব্লক করে দিয়েছো। আর হচ্ছে তোমার এই নিচে দেখো যে আমার অনেক কষ্টের টাকা, আমার টাকাটা ফেরত দাও, ঠিক আছে। তো সে পুরো একদম ইগনোর করে দিয়েছে। মানে এই স্ক্যামটা সবার সাথে হচ্ছে, এটার থেকে একটু নিজে সতর্ক থাকবে। এরকম টাইপের স্ক্যাম কিন্তু হচ্ছে। দেখো দিন দিন যত দিন যাচ্ছে ও কিন্তু টাকার পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। এখন হচ্ছে রিসেন্ট 8000 টাকা 10000 টাকা করে দিয়েছে। একটা সিম্পল জিনিস ভাবো, পেপার 1-এর চাহিদা অনেক বেশি পেপার 2-এর তুলনায়, ঠিক আছে। তো
একটা পেপারের জন্য 8,000 টাকা, দুটো পেপারের জন্য মেবি 10,000 টাকা, এরকম করে ও ডিল করছে। আবার উইথ অ্যান্সার কি হচ্ছে 3,000 টাকা এক্সট্রা দিয়ে দিলে অ্যান্সার কিও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলোতে একদম পা দেবে না। আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল, এরকমভাবে থাকবে, ঠিক আছে। এইগুলোতে একদম পা দেবে না, মানে এগুলো পুরো সম্পূর্ণটা এটা একটা ফেক জিনিস, ঠিক আছে। আশা করি ভিডিওটা দেখে পরে বুঝতে পারলে যে কতটা এই জিনিসটা ফেক। কেউ ভাবো না যে এই যে এইখান থেকে তুমি 5,000 টাকা দিয়ে দিলে একটা কোশ্চেন পেপার পেয়ে যাবে, যেটা অরিজিনাল কোশ্চেন পেপার পেয়ে গেলে, তাহলে তোমার থেকে বোকা কেউ নেই এই দুনিয়াতে। প্রথমত একটা জিনিসকে তোমাকে বুঝতে হবে যে আমাদের 30 তারিখে জেনপাস ইউজির যদি পরীক্ষা হয়ে থাকে, যেই দিনে পরীক্ষা হয়ে থাকে তার 1 থেকে 2 দিন আগে যেই সেন্টারে পরীক্ষা আছে সেই সেন্টারের নিকটবর্তী পুলিশ স্টেশনে কোশ্চেনগুলো যায়। আগের বছর তাহলে কিভাবে কোশ্চেন ফাঁস হয়েছিল? নিশ্চয়ই ওখানের ওই এরিয়ার পুলিশ স্টেশনটাও সমানভাবে জড়িত ছিল, কারণ তার আগের দিন রাত্রেবেলায় কোশ্চেন কোনোভাবে লিক করা সম্ভব নয়। নিশ্চয়ই তার আগের দিন লিক হয়েছিল কোশ্চেন, কেউ না কেউ সাপ্লাই দিয়েছিল, তবে পরে তারা কিন্তু কোশ্চেনটা পেয়েছিল। তাহলে পুরো এরিয়াটা করাপ্টেড ছিল, পুরো এরিয়াটা এই স্ক্যামটা আগের থেকেই ভেবে রেখেছিল যে করব, জড়িত ছিল। এবারে এই স্ক্যামটাকে কেমনভাবে এক্সিকিউট করেছিল সেই বিষয়ে আর একটু ভালোভাবে বলি। এইটা হচ্ছে WBJEর একটা কোশ্চেন পেপার হয়ে থাকে, যে কোশ্চেন পেপারের মধ্যে দুখানা সিল থাকে। এই উপর দিকে একটা লাল রঙের চিহ্ন দেখতে পাচ্ছ আশা করি, এই জায়গাটাতে একটা সিল থাকে, আর নিচের দিকের এই জায়গাটাতে একটা সিল থাকে, দুটো সিল থাকে। কেন সিলটা দেওয়া হয়? এই সিলের ভিতরে একটা ওএমআর সিট ঢোকানো থাকে, এই সিলটা তোমাকে কাটতে হবে, তবে পরে তুমি কোশ্চেন পেপারটা খুলতে পারবে। আদারওয়াইজ তুমি 1-2টা কোশ্চেন দেখতে পারো, এই দিক থেকে এরকম করে হেলিয়ে আর করে দেখতে পারো। কিন্তু দেখা গেছে যে এই সিলগুলোকে তারা কেটে পরে কোশ্চেনগুলোর PDF আকারে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পুরো কনফিডেন্সিয়াল ছিল জিনিসটা, পুরো নুকিয়ে চুরিয়ে পুরো জিনিসটা করা হয়েছিল। একটা ডেটা দিই তোমাদেরকে, বিগত বছর মালদার একটা কোচিং সেন্টার থেকে 93 জন স্টুডেন্টের মধ্যে 93 জন স্টুডেন্ট GNM পেয়েছিল। এটা মানা যায় অফলাইন কোচিং থেকে। তুমি বলো তাহলে সেই টিচারটাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। যদি 93টা স্টুডেন্টের মধ্যে তার মধ্যে এতই ক্যাপাসিটি যে 93টা স্টুডেন্টকে একদম পুরো 1000-এর মধ্যে র্যাঙ্ক ফেলেছিল, 1000-এর মধ্যে 93টা স্টুডেন্টের র্যাঙ্ক করেছিল, 1000 নয় আরও কমের মধ্যে র্যাঙ্ক করে দিয়েছিল। সেই টিচারটা এখন বর্তমানে ইউটিউবেও অ্যাভেলেবেল আছে, ইউটিউবেও প্রচুর মানে গপ্প করছে। আমি তার উপরে প্রচুর নজর রেখেছি। এবছর যদি আমি দেখেছি যে কোনো প্রকারে কোনো কিছু স্ক্যাম হয়েছে, সবচেয়ে প্রথমে আমি যদি কেস ফাইল করি ওর নামে করব, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ওই কোশ্চেনটা লিক করবে। আগের বছর ওই কোশ্চেন লিক করেছিল, এবছর ওই কোশ্চেন লিক করবে। এটা আমি কোথার থেকে বলছি? যেসব স্টুডেন্টগুলো ওর কাছ থেকে পড়ে পেয়েছিল তারা আজকে এসে পরে আমাকে বলছে কেন, কারণ তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছিল, কলেজে তো ভর্তি হয়ে গেছে, কিন্তু কলেজে গিয়ে পরে দেখছি যে পড়াশোনার কিছুই পাচ্ছি না, আমরা ভর্তি তো হয়ে গেলাম, এবার কোর্সটা কেমনভাবে কমপ্লিট করব, তারা এখন মাথা চাপড়াচ্ছে যে আমরা তো ইংলিশ কিছুই বুঝতে পারছি না, এখানে বায়োলজি কি, অ্যানাটমি কি, ফিজিওলজি কি, কিছুই বুঝতে পারছি না। এই ঘটনাটা ঘটেছে। তারা আজকে নিজেদের ভুল বুঝতে পারছে যে যেই স্টুডেন্টগুলোর প্রাপ্য ছিল সেই স্টুডেন্টগুলো না পেয়ে পড়ে আজকে কিন্তু তারা তাদের সিটটা নিয়ে পরে প্রচুর ভুল করেছে। কেন এই স্ক্যামটা করলো সেই বিষয়ে আমরা একটু বলি। নার্সিং পরীক্ষায় গভর্নমেন্টের ছেলেদের চান্স পাওয়াটা খুবই টাফ। 115 মার্কসের মধ্যে যেটা দেখা গেছে, বিগত যতদিন ধরে পরীক্ষা হচ্ছে ততদিনই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর দেখা যাচ্ছে যে প্রতিবার যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেই কাট অফ মার্কসটা ছেলেদের লাগে সেটা প্রচুর হাই হয়ে গেছে, প্রায় 90, 85, 100-র ঘরে হচ্ছে কাট অফ মার্কস চলে গিয়েছে। কারণ ছেলেদের যে কলেজের সংখ্যাটা সেটা খুবই কম, 105টার মতন সিট থাকে। তাহলে এই জায়গায় এসে পড়ে কিছু স্টুডেন্টদের মেরিট এতটা নেই যে তারা ওখানে গিয়ে পরে পৌঁছাতে পারবে, তারা হচ্ছে এই স্ক্যামটা করে। দ্বিতীয় কারণ, নার্সিং পরীক্ষায় পড়তে গেলে গভর্নমেন্ট থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার 12 টাকা করে প্রতি মাসে খরচা হয়, আর যদি খাওয়ার পিছনে খরচা হয় 3000 থেকে 3500 টাকা খাওয়ার পিছনে খরচা হয়, বাদবাকি কোনো খরচা হয় না কলেজে পড়ার জন্য। এবারে স্টাডি মেটেরিয়াল, বই খাতা কেনার জন্য আলাদাভাবে খরচাটা হয়ে থাকে, জামা কাপড় আছে, বিভিন্ন ইকুইপমেন্ট আছে, সেগুলো আলাদা ধরলাম। যদি তুমি একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতে যাও, এএনএম জিএনএম বলো বা জেনপাস ইউজি, এএনএম জিএনএমের জন্য প্রায় 5 থেকে 6 লাখ টাকা, জেনপাস ইউজির জন্য প্রায় 8 থেকে 9 লাখ টাকা তোমার লেগে থাকে। তাহলে এই এতটা টাকা তারা কলেজে না দিয়ে পড়ে 2-3 লাখ টাকা ইনিশিয়াল টাইমে দিয়ে দেয় যাতে তারা কোশ্চেনটা পেয়ে যায়। খুব ভালো করে স্ক্যামটাকে বুঝবে কেমনভাবে স্ক্যামটাকে এক্সিকিউট করা হয়েছিল। পুরো যেই সেন্টারগুলো ছিল মালদার বিশেষ করে, সেই সেন্টারগুলোর পুরো সেন্টারে যতজন ছিল ততজনই এই স্ক্যামটার সাথে জড়িত ছিল। নয়তো WBJEর রুলস আছে, তুমি কোনো প্রকার কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে রুমের ভিতর নিয়ে পরে ঢুকতে পারবে না, তোমার গেটের বাইরে 2 বার ধরে তোমাকে সিকিউরিটিতে চেক করবে, মেটাল চেকিং হবে, এত কিছু হবে। তারপরেও কিভাবে একটা ক্যান্ডিডেট মোবাইল নিয়ে পরে রুমের ভিতরে যেতে পারে বলো? তারপর একটা নয়, পেপারে বলেছিল 50টা, প্রচুর প্রায় 200-300 জন মোবাইল নিয়ে পরে পরীক্ষার হলে গিয়েছিল।
এটা কিন্তু বাস্তব ঘটনা, কোনো বানিয়ে কথা বলছি না বা মিথ্যে কথা বলছি না। এই কথাটা নিয়ে পরে বেশি কিছু মানুষ রব তুলেনি, কিন্তু এবছর যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমাদের দেশটা পুরো, আমাদের রাজ্যটা পুরো ধ্বংস হয়ে যাবে। এবছর কিছু কিছু কলেজে, যেগুলো টপ কলেজ, যেখানে হচ্ছে ওই সব স্ক্যাম করা স্টুডেন্টগুলো ঢুকেছিল, ভালো নাম্বার পেয়ে গিয়েছিল, দিয়ে তারপর গিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে প্রায় তাদের মধ্যে 50 to 60% ছেলে প্রি টেস্টে ফেল করেছে। প্রি টেস্ট মানে কি, এখনো ফাইনাল টেস্ট হয়নি, তার আগে যে টেস্টগুলো হয়, প্র্যাকটিক্যাল হয়, টেস্ট হয়, সেগুলোতে ফেল করেছে। কারণ তাদের মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে তারা ওটাও পাস করতে পারবে। ইংলিশে পড়ানো হয়, অর্ধেক ছেলে ইংলিশ পড়তে জানে না, তারা ফেল করছে। তারা তো প্রথম কথা হচ্ছে এই 3 বছরের যে কোর্সটা ছিল, সেই 3 বছরের কোর্সটা কমপ্লিট করতে তাদের 5 থেকে 6 বছর সময় লেগে যাবে। কিন্তু 5 থেকে 6 বছর সময় লাগার পরে তোমরাই নিজেদেরকে প্রশ্ন করে দেখো যে আদেও কি ওরা একটা ভালো নার্স হবে কি হবে না? আদেও কি ওরা সঠিকভাবে একটা পেশেন্টকে সেবা শুশ্রূষা করতে পারবে? নাকি যখন একটা পেশেন্ট ভর্তি থাকবে, যে ডোজ দিতে হবে যেই টাইমে, তার থেকে বেশি ডোজ দিয়ে পরে ওই পেশেন্টটাকে মেরে ফেলবে? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের রাজ্যের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎটা কিন্তু আমাদের হাতে। এরপর আমরা যদি এরকম স্ক্যামগুলোকে যদি আরও বেশি প্রশ্রয় দিতে থাকি, কিন্তু তাহলে এটা দিন দিন আরও বাড়তে থাকবে। তোমরা আশা করি শুনেছো, নিটে একটা সর্বভারতীয় পরীক্ষায় সেখানে পর্যন্ত কি পরিমাণে স্ক্যাম হয়েছে। 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে পরে কোশ্চেন পেপার পাওয়া গেছে। কোশ্চেন পেপারের উত্তর পর্যন্ত টিচাররা লিখে দিয়েছে। প্রায় একটা ইনস্টিটিউট থেকে 2,50,00,000 থেকে 70 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে পাওয়া গিয়েছে। কেন? কারণ তারা টোটাল প্রায় 70 জন স্টুডেন্টের কাছ থেকে 30 লাখ টাকা করে নিয়েছিল। তাহলে এই যে এই স্ক্যামগুলো সর্বভারতীয় পরীক্ষায় চলছে, আমাদের ছোটোখাটো স্টেট লেভেলেও কিন্তু এটা দুর্নীতিতে পুরো ভরে আছে। ভবিষ্যতে যখন আমরা কোথাও একটা ডাক্তার দেখাতে যাবো, আমরা যদি কোথাও হসপিটালে ভর্তি হয়, তখন আমাদের সঠিকভাবে যে ট্রিটমেন্টটা হবে সেটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারছে না। এই মুহূর্তে আমাদের কি করা উচিত, আর এটাকে আটকানোর জন্য আমরা কি কি করতে পারি, সেটাকে একটু আগে আমরা ভালোভাবে জানবো। এবছর তোমাদের কি করণীয় সেই ব্যাপারে আমি একটু বলি। প্রথম কথা, পরীক্ষার হলে গিয়ে পরে নিজেরা চেষ্টা করবে নিজেদের একজন গার্জেনকে নিয়ে যাওয়ার। গার্জেনদের কাজটা কি হবে? তাদের কাজ হবে যেখানে চেকিং হচ্ছে স্টার্টিং পয়েন্টে ঢোকার সময়, সেই স্টার্টিং পয়েন্টের চেকিংটা যাতে যেই গার্ড করছে সেই গার্ড যাতে ভালোভাবে করে। যদি না করে, সব অভিভাবকরা মিলে পড়ে তাকে ধরবে, ভালো করে সবাইকে চেকিং করতে বলবে। কোনো প্রকারে কোনো যদি একটাও সুতো যাতে গলতে না পারে, একটাও ছেঁচড় যাতে গলতে না পারে ওই জায়গাটার থেকে। এটা প্রথম কাজ হবে। দ্বিতীয় কাজ, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এরিয়াটাতে অন্তত করবে। দ্বিতীয় কাজ, ধরো কোনো না কোনো একটা ছেঁচড় ঢুকে গেছে এরকমভাবে, এরপর তোমার ভিতরে তুমি রুমে গিয়ে পরে দেখছো যে সে মোবাইল নিয়ে পড়ে গেছে, বা ওখানের যে ইনভিজিলেটর রয়েছে সে কোনো একজন স্টুডেন্টকে কোনোভাবে উত্তর বলে পরে হেল্প করছে। কোনো প্রবলেম হলে হেল্প করতে যেতেই পারে, কিন্তু উত্তর বলে হেল্প করছে। তুমি যদি এক্সাম সেন্টারে কোনো কিছু অপ্রাসঙ্গিক দেখতে পাও, ওই মুহূর্তেই তোমার কাজ হবে প্রথমে ইনভিজিলেটরকে বলবে, যে এক্সামিনার রয়েছে তাকে তুমি বলবে। যদি দেখো যে সে কোনো স্টেপ নিচ্ছে না, যদি তুমি কোনোভাবে রুম থেকে বেরোতে পারো, রুম থেকে বেরিয়ে পরেই যেখানে লোকাল পুলিশ থাকবে পুলিশকে ডিরেক্ট গিয়ে পরে কমপ্লেন করবে। নয়তো পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পরে সঙ্গে সঙ্গে ওই নিকটবর্তী যেই পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে গিয়ে পরে একটা কমপ্লেন ফাইল করবে। দেখো তোমরা যদি স্টেপটা না নাও ইনিশিয়াল স্টেজে, তাহলে আমরা প্রমাণ জোগাড় করতে পারবো না। তুমি যদি একটা কেস করো যে এইখানে এরকম স্ক্যাম হয়েছে, তবে পরে আমি সেটাকে প্রমাণ নিব, দেখতে পাবো যে এই স্টুডেন্টটা কিন্তু একটা অ্যালিগেশন দিয়েছিল যে এখানে একটা স্ক্যাম হয়েছে, তাহলে আমি ওইটার উপর জোর দিয়ে পরে আমি হাইকোর্টে যেতে পারবো। তারপরে আমি একটা ভালো রেজাল্ট তোমাদের জন্য আনতে পারবো, বা আরেকবার নতুনভাবে রিএভ্যালুয়েট করা বা এক্সাম নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। দ্বিতীয় জিনিস, যদি দেখো যে কোনো প্রকারে কোনো অপ্রাসঙ্গিক জিনিস চলছে বা স্ক্যাম হচ্ছে, পরীক্ষার হল থেকে বেরোবে, WBJকে যতজনকে দিয়ে সম্ভব ইমেল করবে। ইমেল আইডি আমরা তোমাদেরকে দিয়ে দেবো যদি ঘটে। প্রচুর ইমেল করে থাকবে, এত ইমেল করবে যাতে ওদের সার্ভার ক্র্যাশ হয়ে যায়, ওদের ইমেলের ইনবক্স যাতে ভর্তি হয়ে যায়, যে স্ক্যাম হয়েছে এটা যাতে তাদের টনকে লড়ে। কেস ফাইল করা, একটা হচ্ছে তোমার ইমেল করা, কল করা, আর আমাদেরকে একটু ইনফর্ম করবে যে এই ঘটনাটা ঘটেছে, তোমরা কি দেখেছো। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসটাকে স্প্রেড করতে পারবো, এই জিনিসটাকে সবাইকে সচেতন করতে পারবো, সেই কথাটা আমরা সরকারের কানে তুলতে পারবো। তবে পরে সরকার যদি কিছু একটা ভালো স্টেপ নেয়, তোমাদেরকে কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেপটা তোমাদেরকে নিতে হবে, নয়তো কিচ্ছু হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে গিয়ে পরে নিজের প্রথম ফোকাস হবে নিজের পরীক্ষাটা ভালো করে দেওয়া। তুমি শুধু গিয়ে পরে তদারকি করতে থাকলে যে এরকমভাবে হচ্ছে তোমার এ কী করছে, ও কী করছে, ও কি স্ক্যাম করে নিল, এ কি স্ক্যাম করে নিল, এটা প্রথম আমাদের গুরুত্ব নয়। আমার নিজের পরীক্ষাটা দেওয়াটা প্রথম গুরুত্ব, সেটাকে ভালোভাবে দেবে। তারপর যদি তোমার চোখে পড়ে যে কিছু করছে, একটা গাফিলতি মানে কিছু একটা হচ্ছে, তখন তুমি সেটাকে রিপোর্ট করবে, সেটাকে গিয়ে পরে তুমি কেস ফাইল করতে পারো, বা তুমি সেটাকে গিয়ে পরে কিছু আমাদেরকে জানাবে বা WBJকে মেল করবে, তবে পরে একটা কিছু হবে। ঠিক আছে, নিজের ক্ষতি প্রথমে করবে না, আগে নিজের দিকটা দেখবে, তারপরে এইসব জিনিসগুলো করবে। যদি তুমি কোনোভাবে দেখেছো যে তোমার প্রশ্নপত্রে সিল কাটা রয়েছে,
তুমি ডিরেক্ট সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে যে আমার কেন সিল কাটা হয়েছে, তার মানে এই কোশ্চেনটা কেউ আগে ওপেন করেছিল। যদি কোনোভাবে দেখতে পাও সিল কাটা রয়েছে বা কোনোভাবে দেখতে পাও যে সিলের কিছু ক্ষতি হয়েছে, সঙ্গে সঙ্গে ক্লেম করবে যে কেন আমার সিল কাটা থাকবে, আমার কোশ্চেন নিশ্চয়ই কেউ কেটেছিল সিলটা, আদারওয়াইজ কোশ্চেনটা সিলটা কাটা কোনোদিনই থাকবে না। তাহলে যদি এরকম জিনিস দেখতে পাও সঙ্গে সঙ্গে সেটাকে রিপোর্ট করবে আর WBGA-কেও জানাবে, একটা কেস ফাইল করবে, অন্তত লোকাল থানাতে একটা কিছু তোমরা এফআইআর করবে বা একটা কিছু কেস পিটিশন দিবে, তা না হলে আমরা কিছু এগোতে পারবো না। তাহলে এই জিনিসগুলোকে মাথায় এবছর রেখে পড়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষার সাথে সাথে যদি তুমি এটাকে আটকাতে না পারো, তুমি আর কোনোদিনও আটকাতে পারবে না, এটাকে মাথায় রাখবে। আগের বছরও হয়েছে, তার আগের বছর হয়েছে, এরকম হয়েই যাবে। আশা করি পুরো জিনিসটা বোঝা গেলে এই স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ সকলের এটা জানাটা অত্যন্ত জরুরি। নিজে যদি সতর্ক না হতে পারো তাহলে কিন্তু সবাই ডুবে যাবো আমরা একসাথে।